একটানা 30 বছর তাহাজ্জুদের নামাজ ছোটে নাই। একটানা 30 বছর তাহাজ্জুদের নামাজ ছোটে নাই। একদিন তাহাজ্জুদ ছুটে গেছে। এই যে কান্না কানছে, দিনের বেলা কানতে কানতে রুমাল মুড়ি দিয়ে অন্য সাহাবাদের সামনে মসজিদে আসছে, ওক্তীয় নামাজ পড়তে রুমাল মুড়ি দিয়ে মুখ করে দেখায়নি লজ্জাতে যে তাহাজ্জুদ ছুটে গেছে। আমাকে ফরজ নামাজ ছুটে যায়, জুমর নামাজও ছুটে যায়, এরপরে বুক ফুলাইয়ে নাচতে নাচতে আসে। তুই জুমর নামাজ পড়ি কয় না, আজকে 1.5 বিঘা পেঁয়াজ লাগাইছি। গেছে একদিন জুমো গেছে, তাতে কি পেঁয়াজ লাগাই তুই আছে, বুক ফাটাই ফেলাই দেবে মমতাজ দিলা তুই। দুনিয়া কামাই করতে যাইয়া বুক ফুলাই হাঁটো নামাজ ছেড়ে দিয়া হযরত মুয়াবিয়া তাহাজ্জুদের নামাজ ছুটে গেছে। দিন ভরে কাঁদছে, কাঁদতে কাঁদতে যায় নামাজ ভিজে গেছে, নিচে কাদা কাদা হয়ে গেছে। কি জন্যে যায় নামাজ আছে তাহাজ্জুদ ছুটলো? গত রাত্রে ঈশার নামাজের পরে একটু টাইম বেশি ধরে, একটু বেশি টাইম এই কোরআন শরীফ তিলাওয়াত এবং একটু জরুরি মিটিং ছিল, ওই করতে করতে রাত বেড়ে গেছে। বেশি রাত্রে ঘুমাইছি, বিধায় তাহাজ্জুদের সময় উঠতে পারি নাই। এই জন্যে এই তাহাজ্জুদ ছুটে যাওয়ার জন্য কাঁদছে, ধুমসা কান্দা, দিন ভরিয়ে কাঁদছে। আজকে থেকে প্রতিজ্ঞা করছে, জীবনে যত বড় জরুরি কাজ আসুক না কেন, যত বড় জরুরি কাজ আসুক, সব ঈশার আগে সারবো। আমি ঈশার নামাজের পরে আর সজাগ থাকবো না, বিছানায় চট করে শুয়ে পড়বো, যাতে আমি ফজরের নামাজ এবং তাহাজ্জুদের নামাজ ঠিক মতো পড়তে পারি। এই প্রতিজ্ঞা করছে। আজকে প্রতিজ্ঞা করিয়া তাড়াতাড়ি শুয়ে পড়ছে, ঈশা পড়ি শুয়ে পড়ছে। জাস্ট টাইম তাহাজ্জুদের সময় মনে আছে 6 ঘন্টা হজের গোড়ায় চলে এসেছি, কিন্তু ফিরে ঘুরতে ঘুরতে আল্লাহ তাহাজ্জুদ যাতে না ছুটে যায়, টাইম মতো 6 ঘন্টা ঘুমাইয়া সজাগ হয়ে গেছে। আমি শুয়ে শুয়ে একটু মোড়ামুড়ি রেস্ট নিচ্ছে আর কি, ঘুমাইয়ে কষ্ট হয়ে গেছে, শুয়ে শুয়ে একটু রেস্ট নিচ্ছে। উঠবে তাহাজ্জুদের জন্য উঠবে। এই ঘুম ভেঙে গেছে, ইতিমধ্যে কে যেন মাথায় এসে এরকম নাড়াচাড়া দিচ্ছে, পাততালে সুরসুরি দিচ্ছে। উনি মনে করছে যে গতকাল তাহাজ্জুদ ছুটছে, কান্নাকাটি করছে, আবার স্ত্রী মনে এগুলো করতেছে। তাদের জন্য স্ত্রী জায়গা মতো শোয়া, এই মাথায় আবার কেটা জন্য সুরসুরি দিচ্ছে। আমি ইবলিস, আমি ইবলিস। তো তোর তো কি আছে, মাথা নাড়া দিস কে? কয় তাহাজ্জুদ পড়বেন না? কয় ভরি না ভরিস না আমার ব্যাপার, তো তুই ডাকিস, তোর কাজ তো ঠেসে ঠেসে আর ঘুমাই দিবি, উঠতে দিবি না, তুই ডাকিস কে? কয় যে সে পরে কবানি চেষ্টা করে, ছুটে গেলি পরে আর এক বিপদে পড়বানি, তাড়াতাড়ি পড়েন পরে কই। কয় না, তুই না করলে আমি পড়বো না। তোর এই তাহাজ্জুদে উঠোনের মধ্যে কোনো ক্রিমিনালি আছে? কয় তা নালিকা পড়বো না। কয় যে হুজুর চাইতে আর এক বিপদে পড়ে যাবা নিয়ে, তা আপনি বড় বিপদে ফেলাই দিলেন। ঠিক আছে বলতেছি, ওই গত রাত্রে তাহাজ্জুদ যে পড়েন না, আমার আসল ডিউটি যেটা, আপনার তাহাজ্জুদ পড়তেই দেবো না, এটা হলো আমার মূল দায়িত্ব। এটা হলো গতকালকে পালন করছি। আর আজকে ডেকে দিছি কেন? গতকালকে আপনারা তাহাজ্জুদ পড়তে না দেওয়ার কারণে আমার যে লস হয়ে গেছে, আমি আর কি দিয়ে ক্ষতিপূরণ করবো তা বুঝে উঠতে পারতেছি না। আপনি এক রাত তাহাজ্জুদ ছোটার কারণে সারাদিন যে পরিমাণ কাঁদছেন, সারাদিন যে পরিমাণ কাঁদছেন, তাতে 30 বছর লাগাতার তাহাজ্জুদ পড়েও আল্লাহ পাকের কাছে ওই কান্নার কারণে যে মর্যাদায় পৌঁছাইছেন, 30 বছর তাহাজ্জুদ পড়ে ওই মর্যাদায় যাইতে পারতেন না। তাতে আপনার এই এক রাত তাহাজ্জুদ ছুটোই দিয়ে কি যে প্রমোশন আপনারা করাই দিছি, আমি তো চরম লস হয়ে গেছে। এই জন্য আমি নিয়ত করছি যে আর কোনো জায়গা যাই না যাই, ডেলি রাত্রি এসে আপনার তাহাজ্জুদের জন্য ডেকে দেবো, ওঠেন তাড়াতাড়ি। হুজুর কয় শয়তান, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ পাক তো খালি খালি বলে নাই, শয়তান তোমাদের প্রকাশ্য পরোক্ষ প্রত্যক্ষ শত্রু। কথা বলেন ঠিক না? ইবাদত কইয়া আমাদেরকে গুনাহ করাই দেবে, ইবাদতের মধ্যে লস করাই দেবে, পয়সা ডেকে উঠাই দেবে। বুজুর্গ একজন এরম ডাকে উঠাই দিয়েছে তারে, ওঠেন হুজুর। তারপরে হুজুর উঠছে, কয় কিরা তুই? কয় হুজুর আমি ইবলিস। এর ডাইরেক্ট পরিচয় দিয়েছে, হুজুর আমি আজে বাজে কেউ না, এর বংশীয়, আমি নিজেই ইবলিস। তো তুই আমার ডাইস কে? হুজুর তাহাজ্জুদ পড়বেন না, মসজিদে যাবেন না? কয় উঠি না উঠেছি না আমার ব্যবস্থা, তুই ডাইস কে? কয় যে না আসি, আমার তো বিপদের শেষ নাই, আমার তো কিয়ামতে কপাল পড়ছে, আপনাকে মতো বুজুর্গানের দিনের সাথে একটু খাই খেদমত করে যদি জান্নাতে যাইতে পারি। তাকে হুজুর ওযু করবেন না গোসল করবেন? হুজুর কয় কেতাই দিয়ে তোর দরকার কি? কয় যে পানিটা একটু আমি জোগাড় করে দিতাম। কয় যে না, তোর দাম পানি আনবো না, তুই শেষে পানির মধ্যে কি পেশাব টিসাব করে দিস নাকি নষ্ট তোর? কয় হুজুর আপনার চোখের সামনে আপনি যে পানি বলবেন সে এলো, আল্লাহর কি দিয়ে অন্য উল্টো পাল্টা হবো না। হুজুর কয় যে তো গোসল ওযু করলি অত, গোসল যখন পানি তুই দিচ্ছিস, শয়তানরে কাজে লাগাতে পারতেছি, পানি গোসলই করি। কয় যে ঠান্ডা পানি দিয়ে গরম পানি দিয়ে? কয় তার মানে? কয় পানিটা একটু গরম করে দিতাম। হুজুর কয় যে ঠান্ডা পানি দেবো অত, তার তুই যখন
করিয়ে দিবি, তা গরমই করিয়ে দে, মানে শয়তানরে খাটাচ্ছে। গরম পানি করে দিয়েছে, গোসল টোসল করাইয়া সুন্দর করে দয় মুসাই টুসাই দিয়ে এরপরে কয়েছে হুজুর নামাজ কি মসজিদই পড়বেন না ঘরে পড়বেন? কয় যে মসজিদই তো পড়বো। কয় হুজুর তালি আমি একটু গাড়ি ওই আগে দিয়ে আসি, আমার গাড়ি ওঠে। কয় শয়তান তুই কোন দিনই ফেরাবিরি চল, বাদ দে, তোর গাড়ি উঠবো না। কয় যে না হুজুর আল্লাহর কিরে আমি আর ভদ্রতার সাথে নামাই দিয়েছিলাম। তার হুজুর চিনতে পারলেন যে আজকে শয়তান চড়বো, দিন ভরে গল্প দিতে পারবেন যে শয়তানের গাড়ি উঠছিল। তার নিয়ে গাড়ি নে শয়তান গাড়ি করে নিয়েছে, হুজুরের যত্ন সহকারী মসজিদে নামাজ দিয়েছে, মানে কোনো জায়গা যারা পরিমাণ ত্রুটি করে নাই। পানিও ভালো, গরম পানি, হুজু গোসল করাইয়া গাড়ি করে মসজিদে আগাই দিয়েছে। হুজুর মসজিদে নামে কয় যে তুই তো আজকে কোনো ইনকাম তোর হলো না, সবই দিয়ে আমার হলো, এর মধ্যে কি তোর কোনো লাভ আছে? কয় যে হুজুর এর মধ্যে লাভ আছে। আপনি যদি নিজ যোগ্যতায় ঘুম থেকে উঠতেন, এই আরামের ঘুমকে চোখের কষ ভেঙ্গে যদি উঠতেন কষ্ট করিয়া, তাহলে ময়দানে যাইয়া কাফেরের সাথে যুদ্ধ করার নেকি পাইতেন। ওই ঘুমটা আপনি ভাঙ্গেন নাই, আমি ছেলে টুলে উঠে দিছি, ওই নেকিটা আপনার বাতি দেয় নেই। গোসলের পানি নিজে বানাইলে এই মোটা একটা নেকি পাইতেন, ওইটার থেকে আমি শেষ করে দিয়েছি, ওটা আমি নিয়ে নিছি, আমার তো কোনো নেকি হবে না, তবে আপনারে পাইতে দেয়নি। মসজিদে যদি পায়ে হেঁটে আসতেন কদমে কদমে নেকি পাইতেন, আমি গাড়ি আনিয়ে দিছি, সেই কদমে নেকি পান নাই। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও দোস্ত জানো না ও যে কত কায়দার শত্রু, ওর শত্রুতা বোঝা বড় কঠিন। আই বাসাইব লিসে যাদম রয়ে আস পাস বাহার দস্তে না শায়দ দাদে দস্ত কার শৈতামি কুনাদ না মশওয়ালি গরবলি ইনস্তলানাত বরলি। বহুত সময় শয়তান পীর হয়ে আসবে, শয়তান চ্যানেলের বড় বক্তা হয়ে আসবে, শয়তান মাঠের বড় বক্তা হয়ে আসবে, অনেক রূপ নিয়ে আসবে। আরে বড় বিশ্বাস বড় যুব্য জামা দেখাই তার হাতে বায়াত হয়ে যাইও না। পেটটা বড় দেখলি মনে করো না যে বড় পীর। আরে পেট বড় হলি যদি বড় পীর হইতো, তাহলে এদেশের হাতিও তো সবচেয়ে বড় পীর। কথা কন না কেন? আল্লাহু আকবার। যাত্রার কাছে বায়াত হইও না। যে কোনো জায়গার লোক বেশি দেখলি মনে করো না যে জায়গা বহুত লোক, তাহলে এইটাই মনে হয় আসল। যদি মেলা লোক এক জায়গা হলে আসল হয়, তাহলে আমার উড়াকান্দি ঠাউর বাড়ি 20 লাখের বেশি হয়, তো উড়াও তালি আসল। ঢোল তবল বাজাইয়া আষাঢ়িয়ে ব্যাঙের মতো জেকের না কি আর তা বুঝাই যায় না। মান্দার মান্দার দোম মান্দার, আমি এইটুক শিখছি আর কি মেলা দিন ধরে। মান্দার মান্দার দোম মান্দার মান্দার দোস্তগীর, কোন কিতাবে লেখা আছে মান্দাই রে ফকির। এ চাল দিলাম ডাল দিলাম আরো দিলাম কত কি, কৌদির দয়াল তোমারা শোনে লাগবে কি। বাবু ব্যাং খাইঞ্জেল যে শুনি, এরপরে গাইতে দল ধরি যখন হাই চাই করতেছে, কটা কুত্তো বসা ছিল ওরা রাস্তার ওই পেছে দৌড়ে চাই দিয়ে। একে জিকির না কুত্তো খেদানি। জিকির যদি শিখতে চাও আব্দুল গফফারের কাছে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। উলামায়ে কিরাম যে জায়গা যাবে আমরা সেখানে যাব। মুফতি আব্দুল গফফার সাহেব যেখানে, ইসমাতুল্লাহ কাসেমি যেখানে, আব্দুল কাইয়ুম সাহেব যেখানে, হেলাল উদ্দিন সাহেব যেখানে, হিয়া মাহমুদ সাহেব যেখানে, জাফর আহমদ সাহেব যেখানে, বাংলাদেশের আমাদের ফরিদপুরের উজ্জ্বল নক্ষত্র এরা, লিয়াকত আলী সাহেব যেখানে, আমরাও ঠিক না? আল্লাহ আছে সেখানে, ইন্দ্রা আছে যেখানে, বলেন আল্লাহ আছে সেখানে। উলামায়ে কিরাম যেখানে, আল্লাহ আছে। উলামায়ে কিরাম যেখানে, হাটাজারি হুজুররা যেখানে, পটিয়ার হুজুররা যেখানে, দেওবন্দি উলামায়ে কিরাম যেখানে, এইসব উলামা যেখানে, আল্লাহ আছে। আল্লাহ আছে যেখানে, আল্লাহ আছে যেখানে, আল্লাহ আছে যেখানে, ওলামায়ে কিরাম 2, 3, 4 ইস্তেমায় আছে, আল্লাহ সেখানে আছে, আমরাও সেখানে আছি, ঠিক কিনা? হকু ফাঁকি বাদ দেন, এই 2, 3, 4 ইস্তেমায় আল্লাহ দিলে এত লোক হবে যে পায়খানায় 500 লোকের সিরিয়াল পড়ে যাবে, যথেষ্ট মানুষের ইনশাআল্লাহ লুঙ্গি নষ্ট হবে।